আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে কিছুদিন যাবত ধরে একটি কোশ্চেন প্রায় সকলেই করছে, ভাইয়া শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে ভার্চুয়ালি ভাবে সকলের সাথে কথা বলে আওয়ামী লীগকে আর কতদিন নেতৃত্ব দিবে, এবং আওয়ামী লীগ কি আগের মতো সুগঠিত হয়ে রাজপথে নামতে পারবে? এ বিষয়ে কিছু কথা বলেন। আমি এই বিষয় নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। কিছুদিন আগে বিবিসি নিউজের মধ্যে একটি খবর আসে, আওয়ামী লীগের নতুন কাণ্ডারি খোঁজা হচ্ছে এবং আওয়ামী লীগের মুখপাত্র খোঁজা হচ্ছে বাংলাদেশের মধ্যে যে সকল নেতা আছে তাদের মধ্যে থেকে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন আওয়ামী লীগের হয়ে কথা বলবে এবং ওপেন মিডিয়াতে এসে কথা বলবে এমন লোক অনেক আছে। থাকলে কি হবে? তারা আসার সাথে সাথে এর পরের দিনই তাদেরকে অ্যারেস্ট করা হতে পারে এবং গুম করে দেওয়া হতে পারে। নেত্রী কিন্তু চাইলেই খুব ইজিলি সেট করতে পারে, কিন্তু তাদের সিকিউরিটির কারণে সেটা সেট করছে না। নেত্রী এককভাবে সকলের সাথে ভার্চুয়ালি কথা বলে সকলকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। যখন সারা বাংলাদেশ উদ্বুদ্ধ হয়ে যাবে, একটা অবস্থান ক্রিয়েট হবে, তখন অনেক মুখপাত্র তৈরি হয়ে যাবে আওয়ামী লীগে এবং বাংলাদেশে যারা আছে তারা নেতৃত্ব দেওয়ার জন্য একটি সাহস পাবে, একটা অবস্থান থাকবে। কিন্তু আপনি যখন আপনার স্ট্রং একটা অবস্থান থাকবে না, যখন ওই রকম পরিস্থিতি রাজপথে ক্রিয়েট হবে না, তখন আপনি যদি মুখপাত্র হিসেবে নেতৃত্ব দিতে আসেন, তখন সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবেন। আর আওয়ামী লীগের এখন আহামরি ডার্ক সাইড এবং বড় বড় নেতা বাংলাদেশের মধ্যে অ্যারেস্ট ছাড়া বাইরে খুব কম আছে। সেই কারণেই নেত্রী তার ভার্চুয়াল একটা বক্তব্যে বলেছিলেন যে যেখান থেকে আছেন, যেই নেতৃত্ব দিবেন যে জায়গা থেকে, সেই এখন নেতা। কারণ এটা আসলে সত্য কথা, দুঃসময়ে আসলে যেই সামনে থেকে নেতৃত্ব দেয় সেই নেতা। এখন আওয়ামী লীগের একজন সিনিয়র লিডারকে বসাবে, তিনি সারা বাংলাদেশ এখন নেতৃত্ব দিবে, তারপরে আমরা প্রোগ্রাম সংগঠিত করব, ওই সময় এখনো আসেনি এবং ওই সময়টা এখন বাংলাদেশের পরিস্থিতিতে নেই। তাই আমাদেরকে নিজেদেরকে নিজেরা কথোপকথন করে এবং আপনাদের সিনিয়র নেতারা যাদের সাথে কানেক্টেড আছেন তাদের সাথে কথোপকথন করে কিভাবে সংগঠিত করবেন, কিভাবে আওয়ামী লীগকে আবার আগের রূপে ফিরিয়ে আনবেন, সেই প্রক্রিয়ায় আমাদের আগাতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের এখনো সভানেত্রী, তিনি যা দলের জন্য বেটার সেটাই তিনি করবেন, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আওয়ামী লীগের কাণ্ডারিও এখনো তিনি, হয়তোবা দেশের বাইরে আছেন। দেশের মধ্যে আওয়ামী লীগের কাণ্ডারি তৈরি করে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা এখনো আওয়ামী লীগের হয়নি। এই ৮ মাস পরেও হয়তো আরো সময় লাগবে, কারণ এখন ভাঙা গড়ার সময়, এখন গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। আমাদের অস্থির হলে চলবে না, টেনশন করলেও চলবে না। শেখ হাসিনা ঠিক সময় দেশে ফিরবে, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন, ঠিক সময় আবার আওয়ামী লীগের হাল ধরে নেতৃত্ব দিবে। যদি দেশে ফিরতেও না পারেন, ওই রকম পরিস্থিতি যদি বাংলাদেশে ক্রিয়েট হয়, আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আওয়ামী লীগের ঠিকই নেতা উনি তৈরি করে দিবেন। জাস্ট অপেক্ষা করতে হবে। অস্থিরতার কিছু নাই, টেনশনের কিছু নাই। রাজনীতি যখন করেন, দুঃসময় সুসময় মিলিয়ে রাজনীতি যখন করেন রাজপথ জেল নিয়ে, এটাই হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, আমি জানি অনেকের মনে দুঃখ যে দল ক্ষমতা থাকা অবস্থায় কোনো সুযোগ সুবিধা পায়নি, নেতারা টাকা কামিয়েছে, এখন বিদেশে তারা আরামে আছে। আমরা ট্যাগ দিচ্ছি, শ্রম দিচ্ছি, আমরা ঘর বাড়ি ছাড়া, আমরা দল ক্ষমতায় আসলে কি আবারও কিছু পাবো না? আগের মতো পরিস্থিতি, দল যদি আবার কখনো ক্ষমতায় আসে, 10 বছর হোক, 5 বছর হোক, 1 বছর পর হোক, অবশ্যই সকলকে মূল্যায়িত করা হবে যারা দুঃসময় দলের হয়ে কাজ করছে, দলের হয়ে কথা বলছে। এটা 100% আপনারা লিখে রাখবেন। সবসময় এক থাকে না পরিস্থিতি, এটা আমাদের মনে রাখতে হবে। আশা করছি ব্যাপারগুলো সংক্ষেপে বুঝতে পেরেছেন। তাই সকলে মনোবল না হারিয়ে উজ্জীবিত হন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতিকে আবার চাঙ্গা করতে হবে। ধন্যবাদ।